রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো বিজেপির ৯ বনমালীপুর মণ্ডলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিজেপির সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বুথ স্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। নেতৃত্ব দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানানো হয় বৈঠক থেকে। আজকে ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে একটা সাংগঠনিক বৈঠক, যেখানে আমাদের বুথ কমিটি, শক্তি কেন্দ্র ইনচার্জ, মণ্ডল কমিটি, মোর্চা কমিটি, যারা যারা রয়েছেন কার্যকর্তাদের নিয়ে একটা সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছর যে পূর্তি উপলক্ষে সমাজের জন্য যে কাজগুলি করেছেন, এইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেগুলি পালন করা হচ্ছে। এবং তার পাশাপাশি সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের বিভিন্ন সময়ে সাংগঠনিক বৈঠক এবং সংগঠন এবং বুথ স্তরে আমাদের কি কাজ চলছে, বুথের কর্মীরা, বুথের কার্যকর্তারা, শক্তি কেন্দ্রের কার্যকর্তারা কি কাজ করছে, সেগুলি সময়ে সময়ে কার্যকর্তাদের মধ্যে আমরা রিভিউ মিটিং আমরা করে থাকি। আজকে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে সেই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের রাজ্যের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন এবং কার্যকর্তাদের সঙ্গে খোলাখুলি কথা বলবেন এবং আগামী দিন আমাদের আরো শক্তিশালী সংগঠন তৈরি করার লক্ষ্যে আমাদের কি অগ্রণী ভূমিকা হবে সে নিয়ে এখানে পর্যালোচনা করা হবে। সাংগঠনিক প্রস্তুতি কতটা শক্তিশালী হবে সেই বার্তাই উঠে এলো বনমালীপুরের বৈঠক থেকে।